জ্যাম লেগে যায়। কারণ আপনারা জানেন যে কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জের যে গাড়িগুলো আছে, ট্রাক গাড়িগুলি, সেগুলো দিনে বন্ধ রাখা হয় সকাল থেকে রাত 10টা পর্যন্ত। এবং ঢাকা বা বিভিন্ন জায়গা থেকে আসা, বিভিন্ন জেলা থেকে আসা গাড়িগুলো তেমুকি বাইপাসে বন্ধ রাখা হয়। শহরে বিভিন্ন রাস্তা ট্রাকগুলো প্রবেশ করা নিষেধ রয়েছে সকাল থেকে রাত 10টা পর্যন্ত। 10টার পরে যখন গাড়িগুলো ছাড়া হয়, প্রত্যেকটি গাড়ি কিন্তু ভোলাগঞ্জ যেতে চাইলেও কিন্তু আম্বরখানা আসতে হয় এবং আম্বরখানা হয়ে যেতে হয় ঢাকা হাইওয়ে রোডে। তো এই ছিল অবস্থা। আজকে সন্ধ্যার রাতে এই কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি এসেছে। সেই বৃষ্টির অবস্থা বা বৃষ্টি এখন কিছুটা কমেছে, কমার কারণে কিন্তু এলোমেলো হয়ে আছে সব কিছু। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে, আপনাদের প্রিয় শহর আম্বরখানা উপস্থাপন করছি। বিশেষ করে প্রবাসীদের জন্যই কিন্তু আমরা এই ভিডিওগুলো উপস্থাপন করি। আসলে প্রতিদিনই কিন্তু এই সময়ে এখানকার অবস্থা একটু অন্যরকম থাকে, কারণ ট্রাকগুলো যখন আসে তখন কিন্তু এটা অনেকটা জেলের মতো থাকে। তো এখানে ট্রাফিক পুলিশরা রয়েছেন, তারা তাদের দায়িত্ব পালন করছেন। মোটামুটি একটা অবস্থানে যাওয়ার পর তারা তাদের দায়িত্ব থেকে চলে যাবেন। প্রিয় দর্শক, এই ট্রাকের কারণে কিন্তু অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে দাবি উঠেছে, শহরের এই এলাকার যারা আছেন তারা দাবি করেছেন ট্রাকগুলোকে বাজারঘাট বাইপাস দিয়ে যেন ভোলাগঞ্জের রাস্তায় নেওয়া হয়। এবং তারা ইতিমধ্যে রাস্তার দাবি করার পরে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে এটার বাজেটে করেছেন এবং ইতিমধ্যে হয়তো কাজ শুরু হতে পারে, হয়তো আগামী বছরের মধ্যে, 2 বছরের মধ্যেই। তো যাই হোক, আপনারা দেখেন সিলেটের আম্বরখানার অবস্থা এবং পরিস্থিতি। আজকে রাতের দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকে সারাদিন ছিলাম আমরা গোয়াইনঘাট এলাকায়। গোয়াইনঘাট থেকে আপনারা দেখেছেন যে বন্যা কবলিত এলাকা, পাশাপাশি বাংলাদেশের আলোচিত এবং সমালোচিত হিরো আলম তিনি এসেছিলেন গোয়াইনঘাটের বন্যা কবলিত মানুষকে দেখার জন্য এবং ত্রাণ বিতরণ করেছেন প্রায় 1000 পরিবারকে। আমরা সেটা সরাসরি লাইভে দিয়েছি। আশা করছি বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য সিলেটের ম্যাগাজিন টিভির সাথে আপনারা সবসময় থাকবেন, আপনাদের হাতকে প্রসারিত করবেন আমাদের জন্য। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে বাস্তব ভিডিওগুলো দিয়ে দেব। আমাদের প্রিয় সিলেট শহর, হ্যাঁ সিলেট শহর আমাদের সবার প্রিয়। এটা হচ্ছে সুনামগঞ্জ সড়ক। এদিকে ভার্সিটি আখালি এলাকা চলে, তারা যেতে হয় সুনামগঞ্জ বাইপাস, এটা ঢাকা হাইওয়ে রোডের চমুকলির দিকে একটি বাইপাস আছে, সেই পাশ দিয়ে এবং ওদিকের যে ট্রাকগুলো আছে সেগুলো এদিক থেকে এদিকে ভোলাগঞ্জ চলে যায়। তো আসলে অনেক বড় বড় গাড়ি আছে, আপনারা দেখেন এদিকে আমি নিতেও কিন্তু অনেক সমস্যা হয়। এটা কিন্তু একটু আউটসাইড দিয়ে চলে এসেছে। যাই হোক, কষ্ট করে হলেও সে যেতে পেরেছে। তো আমরা আজকে আম্বরখানার পুরী পয়েন্ট, সাপ্লাই রোড, বন্দর বা চৌহাট্টা রোড, সুনামগঞ্জ রোড, এয়ারপোর্ট রোড সহ বেশ কয়েকটি রাস্তার মোড়ে আছি। এখানকার অবস্থানের পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরছি। তবে এটা বলছি, সারাদিন বৃষ্টি নেই, বৃষ্টি কিছুটা হয়ে গেছে কিছুক্ষণ আগে, এখন বৃষ্টি কমেছে। আপনারা দেখছেন যেখানে অনেক বৃষ্টি হয়েছে, অনেক স্থানীয় দেখা দিয়েছে। তো ভিডিওটি শেয়ার করুন। প্রবাসী ভাই বন্ধু যারা আছেন, আপনারা প্রিয় শহর, প্রাণের শহর সিলেটটি উপভোগ করুন। আপনারা সবসময় দেখতে চান সিলেটের প্রতিদিনের কোনো না কোনো দৃশ্য। আজকে আমরা সিলেটের এয়ারপোর্ট গেট থেকে সন্ধ্যায় একটি ভিডিও দিয়েছি এবং এই মুহূর্তে আম্বরখানা থেকে একটি ভিডিও দিলাম। এই কারণে যে বৃষ্টি যেহেতু এসেছে, এই বৃষ্টির সময়ে একটা ভিডিও দেবো এবং ট্রাকগুলিকে ছাড়া হয়েছে রাত 10টার সময়, এগুলো ছাড়া হয়, এগুলো অবস্থা বা এগুলো কিন্তু আমরা তুলে দিতে চাই। প্রচুর ট্রাক রয়েছে, প্রচুর ট্রাক থাকে, যেটা আমরা জায়গা থেকে আসার লাইভে দেখিয়েছিলাম প্রায় 150-200 ট্রাক কেন আছে, সেগুলো এখন সবগুলোই যাবে। দর্শক, সিলেটে বৃষ্টি হয়েছে এই সময়ে এবং আম্বরখানা পয়েন্টের যে অবস্থা হয় এই টাইমে, এই সব বিষয় মিলিয়ে আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। সিলেটের ম্যাগাজিন বিষয়ে থাকবেন সেই প্রত্যাশা এবং সেই আশা রাখছি।
এখনও কিন্তু ট্রাফিক পুলিশ আছেন, 4-5 জন ট্রাফিক পুলিশ এখানে কাজ করছেন, যাতে কাজগুলো নিরাপদে যেতে পারে, কোনো ধরনের জ্যাম, কোনো ধরনের সমস্যা না হয়, সেই জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। হ্যাঁ, সুমন আহমেদ ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনারা সাথে থাকবেন এবং আপনারা দেখবেন বলেই কিন্তু লাইভ করি। ইনশাআল্লাহ আরও বেশি করবো, আপনারা আমাকে উৎসাহিত করবেন। এটা একটা রিক্স নিয়ে গেলেও আপনারা দেখেন যে রিক্সাটা তার যাওয়া অবস্থা রিক্সা চলে আসে। তো যাই হোক, আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, সিলেটের ব্যাগাজে টিভির সাথে থাকবেন সবসময়, যাতে আমাদের সকল ভিডিওগুলো আপনারা দেখেন সেই প্রত্যাশা আশা রাখছি আমি আমির সাগর। আবারও দেখা হবে, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। দিক থেকে যাওয়া শুরু হচ্ছে কাজগুলি, গোলাগঞ্জে যাচ্ছে এবং ভোলাগঞ্জ থেকে আসছে। আবার দেখেন কতগুলো গাড়ি ঢুকছে এবং আসতেছে। যাই হোক বন্ধুরা, এই ছিল ভিডিওটি। আল্লাহ হাফেজ। আব্দুল চৌধুরী সাগর ভাই, আমি লন্ডন থেকে দেখছি, খুব ভালো লাগছে, কিন্তু শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করেন। আপনাদের যদি ভালো লাগে, আপনাদের কাদের শহর জন্মভূমি সিলেটের রাতের এই দৃশ্য, বৃষ্টি, ডাক ছাড়া এই সময়টা কেমন ছিল বা কেমন আছে, আম্বরখানা পয়েন্ট কেমন থাকে, এই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। সবাই শেয়ার করবেন, সাহায্য করে সুমন ভাই এবং আব্দুল চৌধুরী ভাই, অসংখ্য ধন্যবাদ। ফখরুল চৌধুরী, ফখরুল খুব সুন্দর ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।